অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এবার এফআইআর দায়ের করা হলো। আর্টিস্ট ফোরাম এফআইআর দায়ের করেছে। রিজেন্ট পার্ক থানায় আজকে যায় আর্টিস্ট ফোরাম, সেখানেই এফআইআর দায়ের করা হয়েছে। রাহুলের মৃত্যুতে তদন্ত চেয়ে পথে শিল্পীরা। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় এফআইআর এর সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের। শুক্রবারও এক দফা বৈঠক আর্টিস্ট ফোরামের। টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক আর্টিস্ট ফোরামের। বৈঠকে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলালরা। রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে পথে শিল্পীরা। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের। থানায় এফআইআর এর সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের। শুক্রবারও এক দফা বৈঠক আর্টিস্ট ফোরামের। টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক আর্টিস্ট ফোরামের। বৈঠকে ছিলেন প্রসেনজিৎ, শাশ্বত, শান্তিলালরা। এবার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর আর্টিস্ট ফোরামের। প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান প্রসেনজিৎ, শান্তিলালরা। রিজেন্ট পার্ক থানায় এবার এফআইআর দায়ের করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন, তালসারিতে শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। থানায় এফআইআর এর সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের। শুক্রবারও এক দফা বৈঠক হয় আর্টিস্ট ফোরামের। টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক আর্টিস্ট ফোরামের। বৈঠকে ছিলেন প্রসেনজিৎ, শাশ্বত, শান্তিলালরা এবং ছিলেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। আপনারা দেখতে পাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনিও আজ উপস্থিত ছিলেন। কারণ যেভাবে রাহুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে, তারপরে মর্মাহত সকলেই। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। তালসারিতে বাংলা সিরিয়ালের শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এবং সেই মৃত্যুকে ঘিরে বিভিন্ন রকম প্রশ্ন এবং একাধিক ধোঁয়াশার ছবি কিন্তু সামনে আসছে। আর্টিস্ট ফোরাম বা টলিউডের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা ইতিমধ্যেই বিভিন্ন রকম প্রশ্ন সামনে আনছেন। অনেকেই বলছেন যে শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বা অভিনেতা রাহুলকে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে যেতে কেন এতটা সময় লেগে গেল, বা শুটিং কতটা নিয়ম মেনে হচ্ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিরকম প্রশ্ন উঠছে। এবং যে প্রযোজনা সংস্থার হয়ে শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা রাহুল, সেই ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ইতিমধ্যেই তাদের লিখিত বিবৃতি দিতে বলা হয়েছিল এবং তারা যে বিবৃতি দিয়েছে বা তারা যে স্টেটমেন্ট ইতিমধ্যেই দিয়েছে, সেই বিবৃতিতে একেবারেই সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেন যে তারা রিজেন্ট পার্ক থানায় লিখিতভাবে অভিযোগ জানাবেন। এবং আমরা দেখলাম যে শনিবার দিন আর্টিস্ট ফোরামের যারা সদস্যরা রয়েছেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই সদস্যরা রিজেন্ট পার্ক থানায় লিখিতভাবে অভিযোগ জানালেন এবং প্রত্যেকেই ছিলেন সেখানে। বাসবদত্তা চট্টোপাধ্যায় থেকে শুরু করে শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় থেকে একেবারে টলিউডের যারা বর্ষিয়ান শিল্পীরা রয়েছেন তারা যেরকম এসেছেন, এবং নবাগত যারা শিল্পীরা রয়েছেন, বিভিন্ন সিরিয়ালের যারা কলাকুশলী বা শিল্পীরা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু একযোগে এসে এবং গুরুত্বপূর্ণভাবে প্রিয়াঙ্কা সরকার তিনিও কিন্তু এই আর্টিস্ট ফোরামের এই সদস্যদের মধ্যে ছিলেন। তাকে সঙ্গে নিয়েই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানো হয়। এবং যেটা শান্তিলাল মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামের তরফ থেকে তিনি যেটা জানিয়েছেন যে প্রযোজনা সংস্থা অর্থাৎ ম্যাজিক মোমেন্টস সেই প্রোডাকশন হাউসের বিরুদ্ধে যেরকম অভিযোগ জানানো হয়েছে, পাশাপাশি তারা সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছেন এবং সেই দাবিতেই তারা মূলত লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এবং সেক্ষেত্রে যেরকম রাহুল এর মৃত্যুকে ঘিরে যেরকম বিভিন্ন রকম অভিযোগ বা ধোঁয়াশার ছবি সামনে আসছে, এবং সর্বোপরি টলিউডে যেভাবে শুটিং হয় সেক্ষেত্রেও কিন্তু অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা তারাও নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলছেন বা যথাযথ নিয়মবিধি মানা হচ্ছে না শুটিং করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো তারা কিন্তু সামনে এনেছেন। সর্বোপরি স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে তারা দীর্ঘ এফআইআর করেছেন রিজেন্ট পার্ক থানায় এবং সেখানে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তারা যেমন অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি যে জায়গায় শুটিং হচ্ছিল সেখানে কতটা নিয়ম মেনে শুটিং হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু তারা এই অভিযোগপত্রে উল্লেখ করেছেন। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় এবার এফআইআর দায়ের করল আর্টিস্ট ফোরাম। অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে পথে শিল্পীরা। জাস্টিস ফর রাহুল ব্যানারে ঢেকে গেল রাজপথ। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিল। মৌন মিছিলে হাঁটলেন টলি তারকা থেকে কলা কুশলীরা। পা মেলালেন বহু গুণমুগ্ধ সাধারণ মানুষ। জাস্টিস ফর রাহুল ব্যানারে ঢেকে গেল রাজপথ। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও। মৌন মিছিলে হাঁটলেন
টলির তারকা থেকে কলা কুশলীরা, পা মেলালেন বহু গুণবদ্ধ সাধারণ মানুষ। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত চেয়ে রাজপথে শিল্পীরা। জাস্টিস ফর রাহুল ব্যানারে ঢেকে গেল রাজপথ। টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয় এই মিছিল শেষ হয় রাধা স্টুডিওতে। মৌন মিছিলে হাঁটলেন টলি তারকা থেকে কলা কুশলীরা, পা মেলালেন বহু গুণমুগ্ধ সাধারণ মানুষ। আপনাদেরকে দেখাচ্ছি সেই মিছিলের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে রাহুলের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে নিরপেক্ষ তদন্ত হয়, স্বচ্ছ তদন্ত হয়, সেই দাবিতেই রাজপথে শিল্পীরা। জাস্টিস ফর রাহুল ব্যানারে ঢেকে গেল রাজপথ। তাদের হাতে যে প্ল্যাকার্ড ছিল সেই প্ল্যাকার্ডে লেখা জাস্টিস ফর রাহুল। টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয় এই মিছিল শেষ হয় রাধা স্টুডিওতে। মৌন মিছিলে হাঁটলেন টলি তারকা থেকে কলা কুশলীরা, পা মেলালেন বহু গুণমুগ্ধ সাধারণ মানুষ। কারণ যেভাবে রাহুলের মৃত্যুর ঘটনা সামনে এসেছে সবাইকেই হতবাক করে দিয়েছে, প্রত্যেকেই মর্মাহত। জাস্টিস ফর রাহুল ব্যানারে ঢাকলো রাজপথ। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত যায় মিছিল। রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে পথে শিল্পীরা, প্রত্যেকেই মর্মাহত। মৌন মিছিলে হাঁটলেন টলি তারকা থেকে কলা কুশলীরা, পা মেলালেন বহু গুণমুগ্ধ সাধারণ মানুষ। প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা। প্রিয়া সেনগুপ্ত কি বলেছেন শুনবো। পরিষ্কার দাবি যে রাহুলে মানে এই যে ঘটনাটি, ঘটনার স্বচ্ছ তদন্ত হোক। এই ঘটনার স্বচ্ছ তদন্ত আমরা চাই। যে কিভাবে দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু দুর্ঘটনার কবলে কেন পড়তে হলো, বা তার জন্য তাদের ওই টিমের তারা কেন সদস্যরা তারা কেন সামনে আসছেন না, বা সেই প্রোডাকশন হাউস কেন সামনে এসে সবাই পাশে মিনিমাম রাহুলের পরিবারের পাশে তো দাঁড়ানো উচিত ছিল। তারপরে না হয় তারা কিছু বলতেন। তারা কি কেউ গেছেন? এটা আমার একটা বক্তব্য, এবং এটার স্বচ্ছ তদন্তর দাবি আমরা করছি। এতদিন ধরে ডিলে হচ্ছে কেন? এই একটা সামান্য ঘটনা যদি তারা মনে করে যে এটা একটা মানুষের প্রাণ চলে গেল, তারপরে তারা চুপ, সব একটা হাউস চুপ, এটা তো হতে পারে না। তার তদন্ত চাই। ইমফার প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্তর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবার আপনাদেরকে শোনাবো পরিচালক অরিন্দম শীল কি বলছেন। অংশ এমন নয় যে রাহুল আমার খুব খুব কাছের মানুষ ছিল, রোজ সকাল বিকেল আমাদের কথা হতো না। রাহুল আমার সাথে দুটো ছবিতে কাজ করেছে। রাহুল একটা সময় খুব ভালো বন্ধু ছিল। তারপর যেমন হয় সব সময় তো রোজকার কাজ না থাকলে যোগাযোগও হয় না, সেটার জন্য নয়। কিন্তু আমার ইন্ডাস্ট্রির একজন, এবং এইভাবে এই যাওয়াটা কোনো মতে মেনে নেওয়া যায় না, কোনো মানুষের এইভাবে মেনে নেওয়া যায় না। এবং সে কাজ করতে করতে এইভাবে গেছে। আমাদের সমস্ত কিছুর একটা নিয়ম আছে, কর্মপদ্ধতি আছে। প্রযোজনা সংস্থা সেই কর্মপদ্ধতি না মেনে, পারমিশন না মেনে করেছে। প্রযোজনা সংস্থার সবাইকে রাস্তায় নামিয়ে জিজ্ঞেস করুন, আমাদেরকে জিজ্ঞেস করার থেকে তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করুন তারা কি করেছে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বক্তব্য শুনবো। রাহুলের সাথে কি হয়েছে তার একটা স্বচ্ছ তদন্ত চাইছি। আমাদের প্রত্যেকে জানা দরকার, সবাই এই ইন্ডাস্ট্রি পার্ট। এটা না জানলে তো হবে না। আর এত পরস্পর বিরোধী কথাবার্তা এসছে, ভীষণ সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। পুরোটা জানতে চাই। এই দেখুন, এখন না, এক্ষুনি না, আজ এই কথা বলার অবকাশ নেই। এটা আমাদের পার্ট, আমাদেরও একটা মানে সবার শুধু অভিনেতা নয়, সবার টেকনিশিয়ানদেরও একটা তো দরকার। সেটা আজকে কথা বলার সেটা সময় নয়। আমরা সেদিন অনেক কথা আপনার সঙ্গে পরে অবশ্যই বলবো। অভিনেত্রী পাপিয়া অধিকারী কি বলছেন শুনবো। আমার সাথে বিপ্লব দেবের আমাদের সাথে বিপ্লব দেবের একটা মিটিং, আমি সেইটা ছেড়ে এসেছি। কারণ আগে তো আমি অভিনেত্রী, আগে তো আমার পরিচয় অভিনেত্রী, তারপর তো আমি আর যা কাজ করছি সেইটা। আর্টিস্টদের কুকুর বেড়ালের মতো দেখা বন্ধ হোক। আর্টিস্টদের মিনিমাল সিকিউরিটি দেওয়াটা এনশিওর করুক। আর্টিস্টরা যেখানে যেখানে যাবে, অন্য রাজ্যে যদি যায় তাহলে পারমিশন নিতে হবে। আমরা তো চোরের মতো কোথাও গিয়ে চোরের মতো পালিয়ে আসতে পারি না। আমাদের পারমিশন মধ্যে যখন আমরা বেড়াতে যাই ইটস ওকে, কিন্তু আমরা তো কাজ করতে যাচ্ছি সমুদ্রে কিংবা পাহাড়ের খাদে। আমাদের এই নুলিয়া বলছে যে আমাদেরকে ওই ড্রোন শট হচ্ছিল বলে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছিল।
আর ততক্ষণে যখন ঘটনাটা ঘটলো তাদেরকে ড্রোন তখনও চলছে, এত মানে যেটা আমি শুনেছি এত ইরেসপন্সিবল যে একটা ছেলে ডুবে যাচ্ছে, মেয়েটিও ডুবে যাচ্ছে। এবং কি হলো, একটা এত বড় একজন আর্টিস্ট, এইরকম ভালো একটা সুন্দর মাপের শিল্পী সে নেই। অভিনেতা ঋষি কৌশিক কি বলছেন শুনবো। জাস্টিস চাইবো, অফকোর্স এটা জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্নই নয়। জাস্টিসের জন্য আমরা হাঁটছি, কারণ সবাই চাইবো যেটা হয়েছে তার ঠিকঠাক তদন্ত হোক, সবটা বেরোক। অন্যদিকে ব্যতিক্রমী প্রতিবাদ জানালেন অভিনেতা জিতু কামাল। নিজের ছবিতে মালা দিয়ে ব্যতিক্রমীর প্রতিবাদ জানালেন অভিনেতা জিতু কামাল। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে একদিকে একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম মৌন মিছিলে টলি তারকা থেকে কলা কুশলীরা, আর নিজের ছবিতে মালা দিয়ে ব্যতিক্রমীর প্রতিবাদ করলেন অভিনেতা জিতু কামাল। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক। একদিকে জাস্টিস ফর রাহুল, অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিওতে বসে রয়েছেন জিতু কমল। তার নিজের ছবিতে মালা দিয়ে রেখেছেন তিনি। শুধু তাই নয়, পাশেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছবিতেও রয়েছে মালা, রয়েছে ফুল, এবং সামনে বেশ কিছু মেলের বলা যেতে পারে ছবি রাখা রয়েছে, প্রিন্ট আউট রাখা হয়েছে। সরাসরি তার কাছ থেকে জানতে চাইব বিষয়টা ঠিক কি হয়েছে। আপনার নিজের ছবিতে মালা, সকালবেলায় একটি টুইট করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আপনি। গলায় মালা পরলে আমি দেখলাম যে অনেকে তটস্থ হয়, অনেক কথা বলেন, অনেকে নামেন। তা আমি ভাবলাম যদি আমার ছবিতেও মালা দেওয়ার পর আমি 16 তারিখের মেলের জবাব পাই না, উত্তর পাই না, কমপ্লেন করে পাই না, ফোনে পাই না, তারা যদি কিছুটা হলে আমাকে সাহায্য করেন বা পাশে দাঁড়ান, তাই জন্যই আর কি। কি হয়েছিল আপনার সঙ্গে? আপনি যে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সোচ্চার হয়েছিলেন সরাসরি যে আপনার সঙ্গে ওই ধরনের ঘটনা ঘটেছে, নিরাপত্তা নিয়ে সমস্যা হয়েছে। একটা ছবি করাকালীন নতুন প্রডিউসার সে এসছেন ছবি করতে, এবং ছবি শুটিং চলাকালীন এত ধুলোর কাজ হয় যেখানে আমি অসুস্থ হয়ে পড়ি। ধুলোতে কিন্তু আমাদের কাজ করতেই হয়, সব ইন্ডাস্ট্রিতেই হয়। অসুস্থ হয়ে পড়ি, সেটা অনেক আগে থেকে জানাতে থাকি, তারা শোনেননি। বিকেল 4টের সময় আমি অজ্ঞান হয়ে পড়ি, সেখানে আমার সেক্রেটারি উপস্থিত ছিল। আমি হসপিটালে ভর্তি হই, আমাকে ডক্টর হসপিটাল প্রেসক্রাইব করে যে 2 মাস তুমি ধুলো ধুয়ে যেতে পারবে না। 2 মাসের মধ্যে কি হসপিটালে যাওয়ার পরই আমাকে চাপ দিতে থাকে প্রোডাকশন হাউস যে আমাদের শুটিং সেটটা নষ্ট হয়ে যাবে, এসো। দেন আমি যাই, ঠিক আছে, এবং আমাকে আশ্বস্ত করা হয় যে অত ধুলো হবে না, প্রিকশন নিয়ে করা হবে। আমি আপনাদের অ্যাসিওর করছি, ফুটেজ বার করতে বলুন, রাশ বার করতে বলুন, তার 10 টাইমস, প্রথম স্কেডিউলের থেকে 10 টাইমস ধুলোর মধ্যে কাজ হয়, যেখানে আমার সেক্রেটারি উপস্থিত। শব্দটুকু করেনি। এখানেও শেষ নয় ঘটনাটা। 15-16 লাস্ট মান্থের যখন আমরা আবার ডেট দিই ওইখানে ইম্ফার মধ্যস্থতায়, 15 তারিখ সচ্ছলভাবে শুটিং হয়, একটা গানের শুটিং হয়। সন্ধ্যেবেলা ওখানে ঝড় হয়, তুমুল বৃষ্টি হয় গঙ্গার পাড়ে, এবং নদীতে আমাদের ওই গঙ্গাতে আমাদের একটা বোটে শুটিং হওয়ার কথা ছিল। আমি বেঁকে বসি সেখানে যে না আমি এটা পারবো না। তার পরের দিন আমাকে তুই তোকড়া, গালি, বেরিয়ে যা, হারামের টাকা নাকি, এই কথাগুলো শুনতে হয়। দেন আমি তখন মেল করি যে আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। আজকে 4 তারিখ কোনো মেলের জবাব আসেনি। সেই দিনকার মেলেও যদি জবাব আসতো যে আর্টিস্টদের প্রিকশন নিয়ে ভাবতে হবে, তাহলে হয়তো রাহুলদার ক্ষেত্রেও ম্যাজিক মুভমেন্ট একটা প্রিকশনের কথা মাথার মধ্যে কোথাও গেঁথে থাকতো, পাইনি। নেতা অভিনেত্রীদের যারা রয়েছেন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তাদের নিরাপত্তা নেই এবং তাদের নিরাপত্তার জন্যই লড়াই করে যাবেন জিতু কমল, এমনটাই দাবি করছেন। এবং সেই কারণেই তিনি বসে রয়েছেন এই টেকনিশিয়ান স্টুডিওতে এবং তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইজ ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।